আমার কলেজ যাওয়ার দুটো রাস্তা আমার জানা ছিল। আমি যখনই কলেজ যেতাম, আজকে যদি একটা রাস্তা দিয়ে যেতাম, পরের দিন আমি অন্য রাস্তাটা দিয়ে যেতাম। কারণ তখনকার সময় আমার মাথার মধ্যে এটা চলতো যে যদি কেউ আমাকে ফলো করতে চায় তাহলে আমাকে বুঝতে পারবে না যে আমি আজকে কোন রাস্তাটা দিয়ে যাবো। সেই জন্য আমি রাস্তা চেঞ্জ করে করে যেতাম। এটা আমাকে কেউ বলে দেয়নি, নিজে থেকেই আমি এটা করতাম। আরো অন্য দিক দিয়ে যাওয়া যেতে পারে, বাট আমার এই দুটো রাস্তায় জানা ছিল। একদিন আমাদের বাড়িতে আমার বাবার এক বন্ধু ছিলেন, তো বাড়িতে আমাদের খুবই উনি আসা যাওয়া করতেন। হঠাৎ করে এসে একদিন আমার বাড়িতে বলা হয়েছে, উনি বলছেন যে আমি নাকি কোনো একটা ছেলের সঙ্গে কলেজ থেকে ফিরছি। আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। আমি একলা যাই, আমি একলা ফিরি, এর মাঝামাঝি কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, কেউ নেই। তারপরে আমি বললাম, তুমি আমাকে দেখলে আমি একটা ছেলের সঙ্গে ফিরছি? বলে, হ্যাঁ আমি তো তোকে দেখলাম। গল্প করতে করতে ফিরলি। আমি বলছি, তুমি কি করে দেখতে পারো? আমি তো সেটা করিনি, আমি তো একলা গেছি, একলা এসেছি, আমি তোকে দেখেছি। কিছু লোক থাকে না যে তোমাদের জীবনে আর কি শুভাকাঙ্ক্ষী হিসেবেই থাকেন, কিন্তু না চেয়েও লোকের উপকার করতে বেশি গেলে আর কি সেটা অপকারে পরিণত হয়। তো আমার জীবনেও খানিকটা এরকম হয়েছিল। আমি প্রচন্ড রেগে গেছিলাম। ব্যাপারটা যদি সত্যি হতো কোনো ব্যাপার না, ঠিক আছে। আর যদি সত্যি আমি যদি কারোর সাথে এসেও থাকতাম, কোনো বন্ধুর সাথে গল্প করতে করতে আসছি, তাতে কি হয়েছে? সেটা কোনো কিডন্যাপার নয়, একটা বন্ধুর সাথে গল্প করতেই পারি। কিন্তু আমি যেহেতু করছি, কারোর সাথে আসিনি, একলাই যাচ্ছিলাম। আর উনি এত ওভার কনফিডেন্ট ওনার যে আমি কারোর সাথে আসছিলাম, উনি দেখেছেন আমি। আর তারপরে আবার যেটা বড় কথা, যেই রাস্তাটা দিয়ে উনি বললেন যে আমি আসছিলাম, সেদিন সেই রাস্তাটা দিয়ে আমি যাইনি, আমি অন্য আরেকটা রাস্তা দিয়ে গেছিলাম। জানি না তোমাদের জীবনে এরকম কোনো লোকজন থাকবেন কিনা যে এত বেশি উপকার করতে চেয়ে আলটিমেটলি ব্যাপারটা পুরো গুবলেট হয়ে যায়।